নমস্কার বন্ধুরা, আজকে আরেকটি নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি শেয়ার করতে। আর আজকে আমি যেটি রান্না করে দেখাচ্ছি সেটি হলো ডালের রেসিপি। এটি রুটি দিয়ে লুচি দিয়ে খাওয়ার জন্য একটা দুর্দান্ত রেসিপি। আর আজকে আমি যে ডাল দিয়ে বানাচ্ছি সেটা হলো ছোলার ডাল। আমি ছোলার ডাল নিরামিষ রান্না করে দেখাবো। তার জন্য এখানে আমি ছোলার ডালটাকে 2 ঘন্টার জন্য ভিজতে দিয়েছিলাম। তাতে ছোলার ডালটা তাড়াতাড়ি রান্না হয়। এমনি ঠান্ডা জলে আপনি একটু নুন আর হলুদ দিয়ে এই রকমভাবে প্রেসারে 2টো সিটি মেরে আমরা রেখে দেব। তাতে জিনিসটা কি হবে, ডালটা ভালো সেদ্ধ হয়ে যায় আগের দিন একটু ভিজিয়ে রাখলে। আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন, দিয়ে এই রকমভাবে ঢাকা দিয়ে 2টো সিটি মেরে একটু নুন হলুদ দিয়ে রেখে দেবেন। তারপরে যখন ঢাকনাটা খুলবেন তখন একদম বেশ ঢাকনাটা ঠান্ডা হয়ে যাবে প্রেসারটা, তখন ঢাকনাটা খুলবেন। এইভাবে দেখুন ডালটা কিন্তু পাতা আমার একদম খুলে গেছে, সেদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। তাও আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিলাম। এই যে এইরকমভাবে সেদ্ধ হবে, একদম গলে যাবে না কিন্তু আবার একদম শক্তও থাকবে না, ঠিক বুঝে একটু ডালটা সেদ্ধ করবেন। তারপর কড়াইয়ের মধ্যে অল্প করে সামান্য দেবো সর্ষের তেল, আর তার সঙ্গে দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এই দুটো ভালো করে যখন ভাজা হবে তারপর এখানে আমি দেবো 1/2 চামচ মতো গোটা জিরেটাও ভালো করে ভেজে নেব। ছোলার ডাল কিন্তু নিরামিষের দিন একটা দারুণ রেসিপি হয়। তা খুব ইজিভাবে আমি রান্নাটা দেখাচ্ছি। আর আমার রান্নাগুলো বন্ধুরা খুব ইজিভাবে এবং খুব সহজ পদ্ধতিতে তাড়াতাড়ি করে ফেলার মতো রান্না, আমি সেগুলোই দেখাই। আর একটু দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। ছোলার ডালে কিন্তু হিং আর নারকেল না দিলে কিন্তু ছোলার ডালটা বেশ টেস্টি লাগে না, তাই হিংয়ের গন্ধটাও বেশ লাগবে। আর একটু নারকেল দিলে নারকেলেরও একটু স্বাদ লাগবে। ছোলার ডালে এরকম হিং আর নারকেল দিয়ে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। তা নারকেলটা আমি দিয়ে দিয়েছি, কথা বলতে বলতেই ঢেলে দিলাম। দিয়ে নারকেলটা একটু ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজা হয়ে যাওয়ার পরে এইরকমভাবে ছোলার ডালটা হাতা দিয়ে একটু একটু করে ঘেঁটে দেবেন, দিয়ে এরকমভাবে ঢেলে দেব। ব্যাস, তারপর আমি এখানে দেব একটুখানি প্রেসারটা ধুয়ে জল দিয়ে, ডালটা ভালো করে টকবক করে ফিরবে। তারপর কিন্তু আমি এখানে দেব আদা বাটা। আদাটা মশলা কষানোর সঙ্গেও দেওয়া যায়, বা আদাটা আপনারা যখন কড়াইতে জল ঢেলে দেবেন ছোলার ডাল দিয়ে তখন একটুখানি দিয়ে দিলেও হবে, যখন খুশি দেওয়া যায়। আর চিনিটা এখানে একটু বেশি দিতে হবে। চিনিটা যদি আরেকটু বেশি দেন তাহলেও হবে, আর একটু ছোলার ডাল মিষ্টি মিষ্টি ভালো লাগে। এবারে আদা আর কাঁচা লঙ্কা এই দুটো কাঁচা অবস্থায় দিলাম, দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। আর চিনিও দিয়ে দিয়েছে। ব্যাস, টকবক করে ফুটে গেলেই আমার কিন্তু হয়ে যাবে রান্নাটা। আর নুনটা একটু স্বাদ মতো বুঝে দেখে দেবেন। আমি সেদ্ধতে অল্প করে দিয়েছিলাম বলে আমি আরেকটু নুন দিয়ে দিলাম। তারপর গরম গরম রুটি দিয়ে, পরোটা দিয়ে হোক, লুচি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, যে কোনো কিছু দিয়ে আপনারা এটা খেতে পারেন। তো বন্ধুরা, আশা করি আমার এই সহজ পদ্ধতিতে ছোলার ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দেবেন। আর আমার রেসিপিগুলো আপনাদের কীরকম লাগছে প্লিজ কিন্তু কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন, তাহলে কিন্তু আমার ভালো লাগবে। তো আজ আসি বন্ধুরা, ভালো থাকবেন, নমস্কার।